উপস্থিত 11 দলীয় ঐক্য জোটের নরসিংদী এবং পলাশের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নরসিংদী জেলার নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, জাতীয় ছাত্র শক্তি এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছেন, দীর্ঘ সময় ধরে আপনারা বক্তব্য শুনছেন, আপনারা ধৈর্য ধরে আমাদের কথা শুনছেন, এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আজকে এই পলাশে এই ঘোড়াশালে উপস্থিত হতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমরা আরো বেশি আনন্দিত, আরো বেশি গর্বিত যে আমরা এই পলাশে এই নরসিংদী 2 আসনে আপনাদেরই সন্তান, আপনাদের এলাকার সন্তান সরওয়ার তুষারকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং 11 দলের পক্ষ থেকে মনোনীত করতে পারায় এই নরসিংদীতে আমাদের আরো অনেক যোগ্য মেধাবী প্রার্থী ছিল, কিন্তু জোটের স্বার্থে আমরা শুধু এই নরসিংদী 2কে বেছে নিয়েছি, শুধু সরওয়ার তুষারকেই বেছে নিয়েছি। কারণ আমরা মনে করি সরওয়ার তুষারের মতো চিন্তাশীল তরুণদের, সরওয়ার তুষারের মতো প্রখর চিন্তাশীল রাজনীতিবিদের আগামী সংসদে যাওয়া উচিত। কারণ আগামী সংসদ কেবল কোনো একটি সাধারণ সংসদ হবে না, সেটি সংস্কার পরিষদ হবে, দেশের জন্য নতুন সংবিধান প্রণয়ন হবে। এবং আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সংস্কার কমিটির প্রধান ছিলেন এই সরওয়ার তুষার, যে ঐক্যমত কমিশনে এবং 5ই আগস্টের পর থেকেই জাতীয় নাগরিক কমিটি থেকে বাংলাদেশের সংস্কারের যে রাজনীতি, সেই রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। ফলে বাংলাদেশে এই যে 5ই আগস্টের পরে দেশের প্রয়োজন ছিল আমূল সংস্কার, এই সংস্কারের কথাটা কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সরওয়ার তুষারের মতো চিন্তাশীল তরুণরাই বারবার বলে গিয়েছে। কারণ আমরা 3রা আগস্ট শহীদ মিনারে খুব স্পষ্টভাবে ঘোষণা করেছিলাম আমাদের এই অভ্যুত্থান, আমাদের এই বিপ্লব কেবল শেখ হাসিনার বিরুদ্ধে নয়, কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, বরং শেখ হাসিনা যে ব্যবস্থা তৈরি করেছে, যে সিস্টেম তৈরি করেছে তার বিরুদ্ধে। আমরা শুধু শেখ হাসিনাকে সরিয়ে, এক স্বৈরাচারকে সরিয়ে আপনার নতুন কোন স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করি নাই, বরং কেউই যাতে স্বৈরাচার হইতে না পারে সেই জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। সেই জন্য আমরা দাবি করেছিলাম রাষ্ট্র সংস্কারের নতুন বন্দোবস্তের। কিন্তু একটি দল প্রথম থেকে সেই সংস্কারের বিরোধিতা করে গিয়েছে। তারা ফ্যাসিবাদী আমলে 31 দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের কাছে, কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম তাদের সেই প্রতিশ্রুতি নাই, বরং তারা জাতির সাথে প্রতারণা করে সকল সংস্কারের বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ফলে আপনারা মিলিয়ে দিবেন কে কি কমিট করে এবং কে তার প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে। কেউ কথা দিলে তো কথা রক্ষা করতে হবে। শেখ হাসিনার সময় যে কথা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেই 31 দফার কোন কথাই তারা পরবর্তীতে রাখে নাই। এবং আগামী নির্বাচনে যদি তারা জয়ী হতে পারে তাহলে তার একটি কথাও তারা কখনো আর রাখবে না। তারা এখন নতুন নতুন করে কথার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা এরকম কথার ফুল ঝুড়ি শেখ হাসিনার মুখে আওয়ামী লীগ আমলে অনেক শুনে এসেছি। 2008 সালের নির্বাচনে আমরা শুনেছি শেখ হাসিনা বলতো যে 10 টাকায় চাল খাওয়াবে। বাংলাদেশের মানুষের ভাগ্য হয় না এই 10 টাকার চাল খাওয়ার, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য দুর্ভাগ্য হয়েছে যে দেশের শত শত কোটি কোটি টাকা লুটপাট হয়ে গিয়েছে, এদেশের মানুষের গুম খুন হয়েছে, মানুষের কোন মৌলিক অধিকার ছিল না। ফলে এবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিভাবে দ্বৈত নাগরিকত্বে নাগরিক যারা তাদেরকে নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন করে লুটপাট এবং ঋণ খেলাপি টাকা পাচারের নতুন পরিকল্পনা, নতুন প্ল্যান তৈরি করা হচ্ছে। এই সকল প্ল্যানের বিরুদ্ধে আপনারা জবাব দিবেন 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে। প্রিয় পলাশবাসী, আমরা বলতে চাই আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করতে চাই না। দেশে অর্থনীতি ভেঙে পড়েছে, এই অর্থনীতিকে আবার চাঙ্গা করতে হলে মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান এই 3টি সেক্টরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং এর জন্য দেশের যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি আছে সেই রাজনীতিকে আগে চিরতরে বন্ধ করতে হবে। আমরা জানি এই পলাশেও অনেক ফ্যাক্টরি রয়েছে,
অনেক গুরুত্বপূর্ণ দোকানপাট রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে। এই পলাশে একটা সম্ভাবনাময় জায়গা, কিন্তু এই সম্ভাবনা সকল কিছু নষ্ট হয়ে যায় সেই দুর্বৃত্তায়নের, সেই দুর্নীতি, সেই চাঁদাবাজি রাজনীতির কাছে। আপনাদের কাছে এখন সুযোগ এসেছে 16 বছর পরে প্রকৃত প্রতিনিধিত্ব, আপনার প্রকৃত নেতা ঠিক করা। আপনি ঠিক করবেন আপনার নেতা কে হবে, আপনি ঠিক করবেন আপনার হয়ে কে জাতীয় সংসদে কথা বলবে, আপনি ঠিক করবেন কে আপনার আশেপাশে সবসময় থাকে, কে আপনার কাছে দেওয়া প্রতিশ্রুতি সবসময় রক্ষা করবে। বাংলাদেশের মানুষ তরুণদের উপর ভরসা রেখে গণ অভ্যুত্থানে নেমে এসেছিল। তরুণদের প্রতি মানুষের সেই আশা আকাঙ্ক্ষা এখনো আছে, নিশ্চয়ই পলাশবাসীরও রয়েছে। অভিজ্ঞ রাজনীতির কথা যারা বলছেন, 16 বছর আপনাদের ব্যর্থ রাজনীতির ফল বাংলাদেশকে ভুগতে হয়েছে। আপনাদের এখন উচিত সসম্মানে রিটায়ারমেন্টে যাওয়া। অনেক রাজনীতি, অনেক অভিজ্ঞতা আমরা দেখেছি, এখন তরুণদেরকে, নতুনদেরকে সুযোগ করে দিতে হবে। প্রিয় পলাশবাসী, আপনাদের এইখানে পলাশের নেতা, পলাশের যে প্রার্থী সারোয়ার তুষার আপনাদের কাছে কমেন্ট করেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন, কর্মসংস্থানের কথা বলেছেন, শিক্ষা এবং স্বাস্থ্যের কথা বলেছেন। সর্বোপরি আমরা চাই পলাশবাসী, এই নরসিংদী এলাকার মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, নিজের মত প্রকাশ করতে পারবে। বাংলাদেশের জনগণকে আজ ঠিক করতে হবে, বাংলাদেশের জনগণ তার কাছে নিরাপদ। যেই দলের কাছে তার নিজের নেতা কর্মীরা নিরাপদ নয়, যেই দলের কাছে তার প্রতিদ্বন্দ্বী অপর পক্ষরা নিরাপদ নয়, যেই দল হত্যার রাজনীতি করে ক্ষমতায় যেতে যাচ্ছে, তার কাছে বাংলাদেশের 20 কোটি মানুষ নিরাপদ নয়। বাংলাদেশের মানুষ নিরাপদ আর 11 দলীয় জোটের কাছে। বলে 11 দলীয় জোট শুধু পলাশে জয়ের সম্ভাবনা বা আশা রাখে না, বাংলাদেশের মেজরিটি আসনে দিতে সরকার গঠনের আশা রাখে 11 দলীয় জোট। প্রিয় পলাশবাসী, আপনারা সেই সুযোগ করে দিবেন। বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে পরিবর্তন করতে চাই। গত 50 বছরের রাজনীতি আপনারা দেখেছেন, মুক্তিযুদ্ধের পরে এই দেশকে লুটপাটের রাজনীতি আপনারা দেখেছেন। আপনারা আওয়ামী লীগ, বিএনপি এই দুই দলের রাজনীতি দেখেছেন। এবার নতুন সম্ভাবনা হয়েছে 11 দলীয় জোট, যে জোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে।